বনে পাখিরে ডাকিস নে আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস নে আর প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া তোরি রাগ শুনিয়া ওরে ও পাপিয়া তোরি রাগ শুনিয়া দিবানিতে আমার জলে রে কত সুন্দর একটি পায়রা উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। মা এত সুন্দর পায়রা রে, একটাই বসিল রে, কেন সখী? আর একটা বসলে ঝোল খাওয়া যেত রে। এত সুন্দর পায়রাকে যদি খেয়ে নিই, কি নিয়ে খেলাধুলো করবো বলতে পারো? ও খেলাধুলা করবো? হ্যাঁ। তাহলে চল আমাদের চাপা ফুলের বাগানে যাবো। না না সখী, সেটাকে চাপা ফুলের বাগান। চাপা ফুল, চাপা ফুল। তাহলে চলো যাই সেই চল। বাগানে। পকড়ো। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমারও লাগছে
দারুণ বিধি গাইতে গাইতে ও গেল রে এ জীবন দারুণ বিধি আহা গাইতে গেল রে আইরা আইরা দাঁড়াও, আইরা আমি পায়রা চলে গেছে বলে পায়রা বলে চিৎকার করছি, আর তুমি কি বলছো? কি বললাম আইরা? ও ভুল করে আইরা বলে হাট! আইরা আইরা বলছে। দেখো বন্ধু, দেখো এই পথ দিয়ে আমাদের পায়রাখানা গেল। চলো এই মধ্যে, হ্যাঁ এই পন্থে পথ, আরে এই পথে বেশ পথে চলো চলো চলো। পায়রা আইরা আইরা सुखी किरे मेरे सपनों का वो राजा टॉप मेरे दिल का वो राजकुमार हाल क्या जाने मेरे मजनू का ये तो है सबको पता घटा सावन की घटा সালাম সালাম হাজার সালাম আরে দাঁড়াও, আলুয়া আড়িয়ার চরণ আরে জানো বন্ধু জানো, একটি কথা বলবো। আরে এদিকে এসো না, এদিকে এসো না। জানো বন্ধু জানো, এখানে খাবো আছে জানো বন্ধু জানো, পায়রার পিছনে পিছনে আসলাম, এসে একটি অপরূপ পরীকে দেখতে পেয়েছি। পরি হ্যাঁ, আমার কথা বলছি রে আরে একটি মেয়েটাকে। আর ওটা পরি নয় ওটা ছড়ি হাট! তোমার যদি বিশ্বাস না হয় যাও বন্ধু যাও, তুমি যদি দেখো তাকে দেখে তুমিও পাগল হয়ে যাবে। আহা সুখী আমার আমরা কথা এসছি পায়রা খুঁজতে, ওই একটা মেয়ে পছন্দ করেছি, আমাকে যেতে বলছে বন্ধু যাও। তা আমার বন্ধুর নয়া গামছা পূর্ণা হোক। মায়া গামছানার মনের আছে, ও ও ও মনোবাঞ্ছা। মনোবাঞ্ছা, হ্যাঁ আমি নয়া গামছা পূর্ণা হোক। মায়া গামছা। আমি দেখে আসি দাঁড়াও। ওরে তোর ঝলসা পড়া চোখ রে, একটা মর্দামুখী মেয়েকে পছন্দ করেছে, এর করছে একবার তিরপাল কালার। আমি ঠিক বলেছি না? হ্যাঁ একদম দেখতে সুন্দর না? একবার কালথি কালথি কালথি। তুমি হয়তো ভুল দেখেছো, আরেকবার দেখে এসো যাও। হ্যাঁ? আরেকবার দেখে এসো। হ্যাঁ খাবো, পন্তা আছে, পন্তা খাবো, পন্তা আলু ভাজা আর বাসিয়া ঘাটি পান্তা খাবো। বন্ধু আমি ঠিক বলেছি না? ওটা বাচ্চা, কি বাচ্চা বাচ্চা মানে? হ্যাঁ ছোট? ওর মায়ের এখনো দুধ খাওয়া ছাড়িনি ওই। হাট! হ্যাঁ বন্ধু আমি যা দেখেছি তুমি দেখলে পাগল হয়ে যাবে, আমি বললাম না? সত্যি সত্যি তুমি চোখে ভুল দেখছো, তুমি চোখগুলো পরিষ্কার করে যাও। চোখ পরিষ্কার করবো, নয়ন পরিষ্কার করবো। ওরে বাপ, বাপ রে বাপ, খাপের খাপ ভজার বাপ, ওরে মা রে মা। কষি তোমার বাড়ি কোঠে? ই বাবরি, বাবরি গোলাপের ছেঁড়া। মালাতে ওটা থাকে ছেন্দা ভালো পড়ছেন, তোমার ভালো না গেছে? কপালে তো কালো ফাতা দিছেন। ঘটনাটা টিপ টিপ হ্যাঁ যেটা বাড়ি উনি দিস বাবরি নাকতের তিনটা পুড়িছেন, ই পাকে পুড়িছেন, ই পাকে পুড়িছেন, এটাও পুড়িছেন। এটা ঢোকো না, না মানে নাকেতে ঢোকো না, ঢোকনা নয় এটা তোমার ক্যাপিটি। না বেটিটা এটা সখী আমাদের। ও এটা চুকি, তাহলে আমি টিপিল। চুকি টেবিল কি ব্যাপার সখী রে? একে আমি বিয়া করিব। এই মা হাট বিয়ে দেবো না আগে। কেন বাবরি এত ভালো মেয়ে, বাবরে বাবা একবার ভাক্কা পিঠার মতন, ভাক্কা পিঠে দেখেন, ভাক্কা পিঠা
সাদা সাদা কালা কালা ওমলা কিসে গে এই! কি ব্যাপার? খাদা খাদা কালা কালা ও বন্ধু, বন্ধু, তোমার চয়েস আছে। আমি ঠিক বলেছি না? বাবরে মেয়ে তো নয়, হ্যাঁ মনে হচ্ছে ধনিয়ার পাত, হ্যাঁ। বাটো আর লঙ্কা লবণ দিয়ে একবার চাটো। হট! তাই নাকি? অপরূপ সুন্দর দেখতে না? সত্যি সত্যি বন্ধু, আমি যেন দেখেই পাগল হয়ে কিন্তু গেছি। আমরা পায়রা খুঁজতেছি, মেয়ে পছন্দ করে চলো পায়রা খুঁজতে। আরে দাঁড়াও, ওই সুন্দর মেয়েটার কাছে আমাদের পায়রা আছে। কি? হ্যাঁ, তাও তুমি আমাকে বলছো না? আরে গিয়ে বলো। এই এই হুড়কিলি বানা, চোর বেটি চুন্নি, এই গুন্ডার বেটা ডাকাত, হাড়ি মুখা, ঢাকন মুখা, পাইলা মুখা, বক্স মুখা, লাইট মুখা, প্যান্ডেল মুখা, বাঁশ মুখা। ওই পাল্টি মুখী লাইট মুখী, পাল্টি মুখী লাইট মুখী, পাল্টি মার পাল্টি মার পাল্টি মার মার পাল্টি মার। এই যে পাল্টি মুখী পাল্টি মুখী, এই যে পাল্টি। হ্যাঁ আমি চোর? হ্যাঁ, আমাদের পাড়াকে চুরি করে নিয়ে এসে খেলাধুলা করছো? এটা তোমাদের পায়রা? হ্যাঁ, তোমাদের পায়রা হলে তোমাদের কাছে থাকতো, তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। হ্যাঁ আমাদের পায়রার কি 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 তোমাদের পায়রা? টপা টপ, টমাটম কি? টপা টপ। আমাদের পায়রার পাছায় ফুটা আছে। তোমার পাছায় ফুটা নাই? বন্ধু তোমারও আছে? ওই আমি তোমাকে মনে করছি। কি হচ্ছে? পায়রার পাছায় ফুটা তোমাকে মনে করছি। এটা কোনো প্রমাণ হলো? তাহলে? সেটি পায়খানা দ্বার বলা হয়, ওটা সবারই আছে, তোমারও আছে? সবারই আছে। শোনো বন্ধু শোনো, তুমি তাদেরকে বুঝিয়ে বললে পায়রা দিল না। না। এবার আমি যাচ্ছি, দেখবে। ও টপা টপ। যাই হোক, জয় গুরু। এই সুকানের অভিনয় দেখে আমি এবং জরুমুল খোসাপুরের নিবাসী ছোট্ট ক্ষুদ্র একটা লোক, এই সুকানের অভিনয় দেখে আমি 30 টাকা, আমার দুয়ার মতো কিছুই নাই, মা বোন বাবা ভাই সকল, যাই হোক আমি 30 টাকা আপনাকে দান করলাম। হরিবল হরি। হরি বল হরি বল, জোড়া রাধে জোড়া রাধে। আমিও শূদ্র ক্ষত্রিয় ভদ্র। ওই ভালো করে বলো, কি বলবে? ভালো করে বলো। দান করেছে। হ্যাঁ, তা শূদ্রীয় ক্ষত্রিয় আমিও ভদ্র। নিলাম 30 টাকা, দাদা ভাই আমার কম দিল 20 টাকা। কেন? আর 20 টাকা দিলে আমাদের সম্প্রদায়গুলো এক বোতল খেতে পারতো আর কি। আর রেখে দাও, রেখে দাও। তাই তুমি বুঝিয়ে বললে, দিল না। এবার আমি বুঝিয়ে বলছি, কেমন? বেশ, যে দাদা দান করেছে মা মনসার কাছে কামনা করি যেন সুখে থাকে, ভালো থাকে, যে কোনো ধর্মমূলক অনুষ্ঠানে গিয়ে যেন দান করতে পারি। আর একটি ঘোষণা বলবো, বন্ধুগণ দয়া করে আপনারা কেউ টাটির আশেপাশে ঘোরাফেরা করবেন না, কেন আমাদের মহিলারা মতবে খুব অসুবিধা হচ্ছে। ভালো করে বলো। তাই বন্ধু, এবার আমি বুঝিয়ে বলছি, কেমন? হ্যাঁ, বলো। এই যে সুন্দরী, আর কার না কার ঘরের বেটি একটা মাইস্য হতে পারে বা প্রামাণিক নাপিত হতে পারে। ফটাং করে বলছি সুন্দরী কেন? কি বলবো? কেন? মামি মাসি পেশি বেহানি হট! মা হই। কেন সুন্দরী বললাম বলে তুমি রাগ করছো? আমি রাগ করি, ওরা রাগ করেছে, মারবে। শোনো বন্ধু, যে মেয়ে সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলা যায়, তারা মন থেকে আরো খুশি হয়। সত্যি? হ্যাঁ, আবার ওইদিকে কি জিজ্ঞেস করছো? তাই শোনো, এই পায়রাটি হচ্ছে আমাদের। এই পায়রাখানা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। তোমরা যদি এই পায়রার প্রমাণ দিতে পারো তবেই আমরা দেবো। মেয়েটার ভাবের উদয় হয়েছে। তাই নাকি? ওই না ছিল আমার সুখের পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো। বলিও সুন্দর
বসা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাছে না পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গড় গো না পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গড় গো বলো কি হয়েছে? ছিল তোমার পোষা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাছে ওই না পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গড় গো ওই না পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গড় গো বন্ধু তারা কি বললো শুনতে পেলে? পায়রা করে উড়ে গেলে আর আসে না। কিন্তু বন্ধু আমরাও তো পায়রাকে না নিলে আমরা এখান থেকে যাব না। উড়ে এসে আমরা ঘুরে নিয়ে যাবো। তাই আমি কি করবো জানো? বলো। তাদের পরিচয় চাইবো। ঠিক কথা বলেছো। হ্যাঁ? একবারে ম্যান দেখায় হাত। তাই না? বুঝিতে না পারি সুন্দরী হরিবাল হলো সুন্দরী ইহার কারো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী ব্লাউজ ফাটা। ওর ব্লাউজ ফাটা। আর এগুলো বলতে হবে। বলিও সুন্দরী আবার বুঝিতে না পারি সুন্দরী বলিও সুন্দরী ইহারো কারো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী ঝোকাস না, ঝোকাস না। বেশি ঝোকালে দুটো খুলে পড়ে যাবে। ওই কি খুলে পড়ে যাবে? এই দেখছো না কেমন ঝোকাই সামনে ঝোকাই? আচ্ছা কি খুলবে? কেন কানে দুটা? ও মাথা হিলাচ্ছে তো। হ্যাঁ কানে দুটো খুলে পড়ে যাবে না? ও তাই নাকি? কি হয়েছে সখী কি হয়েছে আরে বলবে তো না বললে আমি বুঝবো কি করে ওই ছেলেটা আমাকে প্রপোজ করছে না। এই তো তোমার কি ভাল লাগছে না? কথা বললে ভালো লাগে হ্যাঁ একটু বল না চোখে মারি প্লিজ। আমার সখীর সঙ্গে একটু কথা বলো তো কেন বাপরে ওর পেট টাকার বললার হাড়ি। না না ঠিকই তো আছে দেখো কত কালো। ছাড়ো। আচ্ছা ঠিক আছে কথা বলেছি তো বলিনি রে, বললো তো এটা তো রাগারাগি করে বললো। দেখো আমার দাদা আছে। শোনো স্বামী ও স্বামী আমার দাদা আছে মামি। ওই এই, বাপরে বাপ আপনার থেকে চামকে গেলাম। কেন সখী ও সখী কেন হ্যাঁ কেন চমকে গেলে এমন জায়গায় ছেলেটা নিয়ে গেল সেকেন্ড হ্যান্ড গাড়ি। তাই কি কি শুনতে চেয়েছি কি বলেছে জানো? রে? আমাদের জন্ম পরিচয় এত বড় তোমাদের আধ বস্তা। হ্যাঁ ফুল বস্তা। রাগারাগি করো না পরিচয় আছে তাও দিতে হবে হ্যাঁ বল তো। আর ইউ জানি ন ঘরে খন্ড গো জানি ও না গো পিতা বাতস গো তোমার আহার না কন্যা আই আমি বেহুলা না চনি না গর্গ
পারো না কন্যা আমি বেহুলা না চলি না গড় কি হলো? সাবধান, কেন? ওই লাল মেয়েটার কাছে যাবো না। কেন? বাবু ওই যে জাপানি মাগুর। ভয় পেয়েছো? হ্যাঁ। শোনো বন্ধু, আমরা হচ্ছে ছেলে মানুষ, তারা হচ্ছে মেয়ে মানুষ। ছেলে মানুষ হয়ে মেয়েদের কাছে কেন ভয় পাবো? সেই তো তাই তোমরা পায়রা দেবে না? দেব না। আমরাও পায়রাকে ছাড়া যাব না। বসো। বসে যাবো। তারা যে এখান থেকে যেতে চাইছে না, যাবে না? তুমি একটু বুঝিয়ে বলো না। ঠিক বলেছিস, আসো, মানুষ তো কথা বুঝে, হ্যাঁ, হ্যাঁ। বুঝিয়ে বললেই চলে যাবে। বলো। আসো, ট্যামাটুপি খেলবো। হ্যাঁ, বসো। তোমরা বাড়ি যাবে না? না। কাকু তোমরা বাড়ি যাবে না? হ্যাট। কাকু না, কি? এটা তোমার কি হয়? এটা আমার সখী। আমাকে সখা বললো। হ্যাঁ, তোমরা বাড়ি যাবে না? না। তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে। কেন? হ্যাঁ, কেন? আমাদের অনেকগুলো জমি আছে, তোমাদেরকে কালকে থেকে ধান নিরান করাবো। চলো। আমি পারবো না বন্ধু, আমি পায়রা নেব না, আমি ধানের জমিতেও যাব না। দাঁড়াও, রাগ করছো? রাগ করবো না। রাগ করো না, কথাই বলে যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে, লাইনে থাকে। কেমন করে? সত্যি কথা বলছি। হ্যাঁ, একটা কথা বলে না যে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। হ্যাঁ। মুখ ফুটে তোমাকে পরিষ্কার করে বলতে পারছি না। মনে মনে ভালোবেসে ফেলেছে, তুমি যাবে ওদের বাড়িতে, আমিও যাবো। এই মেয়েটা তোমার জন্য পান্তা নিয়ে যাবে। তাই নাকি? মাটি। আচ্ছা, আর এরা আমার জন্য পান্তা নেবে ঘাটে। তাই নাকি? আর প্রেমের কি গল্প করবো সাইটে। ঠিক আছে, আমরা তোমাদের কথাতে রাজি। সখী, কি বললে যে যেতে চাইছে না? আমার বুদ্ধি একবারে হ্যাং হয়ে গেল। তাই কাজে লাগলো না, বলতো তুই। তাহলে এবার আমার বুদ্ধি শুনবে। বলতো দেখি। ও গো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় কথা? এত বড় যুবক ছেলে গো নাগর দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। আরে এদিকে আসো। ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী দিত আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। তাই নাকি? সত্যি? সখী, তুমি কেন মন খারাপ করছো? মন খারাপ হবে না রে। কেন? আমার সেন্টিমেন্টে আঘাত লাগছে জানিস। কেন? তোমার থেকে ছোট যার জন্য। ছোট কেন বলতো? কেন? আমার বড় মোবাইল আছে, আমার বড় মোবাইল আছে, ভিডিও কল করতে পারবো মাঝে মাঝে। ও, খুব আশা মনে হয়। বন্ধু কি মাল মালা দানা পড়ছে রে। কিন্তু কি বলেছে জানো সখী? কি রে? আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে। এ, আমাদের মতো মেয়ে পাবে না, তোমাদের বিয়ে হবে না। হ্যাঁ এরা দেখতে তো মন্দ নয়, মনে হচ্ছে বিশ্ব সুন্দরী ধাপাং কালী। রাগ করছো কেন? চিন্তা পড়ে গেল। শোনো, মামুই কেন আসিল না না, লোকের কথায় রাগ করতে নেই। ঠিক বলেছিস। তুই বিয়ে করবি? না। আমিও বিয়ে করবো না। হে মা, সত্যি? কিন্তু সখী, একবার চির কামারে হয়ে আহ, থাকবো। কামারি নয়, কুমারী। হ্যাঁ, কুমারী। কিন্তু কেন সখী? হ্যাঁ, তোমার যখন বয়স হবে, হ্যাঁ। কে দেখাশোনা করবে? দেখাশোনা করার দরকার নেই। কেন? বয়স হলে মাসে মাসে ভাতার পাবো। হায় স্বপ্না, কুমারী মেয়ে যারা যারা তাদের করে বিয়ে করো, তাই না বলো? নাহলে মেয়েটা মাসে মাসে ভাতার নিয়ে নিবার টাকা পাবো না। সখী, তুমি যেটা বলছো সেটা না, কি? ওটাকে বৃদ্ধ ভাতা বলে। হ্যাঁ, তোকে আগে তো বলবি। হ্যাঁ, তাহলে তুমি বিয়ে করবে না? নো নেবার। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। কেন কেন? গলাতে কলসি বেঁধে গো, না গো হবে? জলে ডুবা মারো, গলাতে কলসি বেঁধে গো। বন্ধু, কি হলো? এই, আমাকে ডুবাই দিছিল। কোথায়? কোথায়? ও তাই মানে? কোথায়?
আরে জলে হ্যাঁ। শোনো বন্ধু শোনো, তারা গলাতে কলস বেঁধে আমাদেরকে ডুবে মরতে বলেছে, হ্যাঁ। কিন্তু বন্ধু আমরা তো সেই কলস বেঁধে ওই জলে ডুবে মরবো না। দড়ি কলস পাবে কোথায় তুমি? আর পাবো কোথায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বলো। ওই না কোথায় পাবো জলের কোথায় পাবো দড়ি? তোমরা হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি। তুমি চলে গেলে আমাকে ভালোবাসো না। জানো সখী, তারা না দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে না, তুমি একটিবার দেখিয়ে দাও না। চলো ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। জোসনা, তুমি চলে যাও। হ্যাঁ। তুমি আরে ওই দেখা যায় জলের কলস। দড়ি কোথায়? ও না গো, ওই দেখা যায় দড়ি। তোমরা গিয়া দুই বাগো মরো, আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি। যাও যাও, যাবো সত্যই। এই যে এই, এই, কি করছো? পাগল নাকি? এই যে শোনো শোনো, যেই দড়ি কলস তোমরা দেখিয়ে দিয়েছো না, হ্যাঁ। সেই দড়ি কলস দিয়ে আমরা মরবো না। তাহলে কেন বন্ধু বলো তো? আমরা হলো আদম ফাট্টা জীব। আদম ফাটা মানে? মানে দড়িটা হচ্ছে পাটের দড়ি, হ্যাঁ। আর কলস তো মাটি। হ্যাঁ। মুটের কলস আমরা মরবো রে। মাটির নয় মাটির, মুটের কলস। কিন্তু আমরা মরতে পারি। কেমন করে মরবো জানো? কেমন করে? তুমি না হবে জলের আমি না হব দড়ি। চলো গিয়ে একই সঙ্গে যমুনাতে মরি গো সুন্দরী, যমুনাতে মরি। হাই, জানাম। কি হলো? মেয়েটাকে নিয়ে যেমন জলে ডুবতে চাইলাম কিনা, হ্যাঁ। আমি জলে নেমে গেলাম। মেয়েটা ডাঙ্গায় থেকে আমাকে পাতুলে আশীর্বাদ করলো, আর মেয়েটার 12 বন্ধা প্যান আমি দেখতে পাই। শোনো বন্ধু শোনো, তাদের সঙ্গে আমরা যুক্তিতে হেরে গেলাম। হ্যাঁ। আমরা পেলাম না, না। তারাও আমাদের পায়রা দিতে চাইছে না। চাইছে না। তাই এখন কিন্তু আমি রেগে যাচ্ছি। তাদেরকে যাওয়ার আগে কয়েকটি রেগে গিয়ে কথা বলে যাই। বলো। যাই তুমি? হ্যাঁ, যাও। তুমি যাই। এই যে শোনো, কি? আমার নাম কি জানো? এই যে সোনো পাউডার হিমানি, বাট, কন্তা দিয়ে খাবো হিমানি। তা নয়, চম্পকনগরে ঘর পিতা অধিপতি চাঁদ সওদাগর, তারই আমি কনিষ্ঠ পুত্র। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। পিতা মাতার কাছে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি, আর যদি বা না দিয়েছে ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই তোমরা আজকের দিন আমাকে পায়রা দেবে না, কখনোই না। পায়রা যখন দেবে না, এই উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিয়ে করি তোমাকে ছাড়া আমি কোনো মেয়েকে বিয়ে করব না।
কথাটা যেন মনে থাকে। ওরে হিম্মত বাড়া তো নাক ছিঁড়ে যাবে রে। রেগে বললাম তো। ইস বাবার রাগ রে। কেন? ইস শোনো সুন্দরী, বাড়ি আমার হেথায়, বাবার সাথে কেথায়। এলো রাগ হলো? আমি রেগেই বললাম। ইস শোনো সুন্দরী, বিয়ে যদি করতেই হয়, জ্যাংকরি হোক ট্যাংকরি হোক আর অ্যাংকরি হোক আর অঙ্করি হোক, তোমাকেই বিয়ে করবো। রাগ হলো? রেগে বললাম তো। রাগ বেটা ছেলে রাগ দেখে নাও। আচ্ছা কেমন রাগ হয়? এই! আমাকে মারবে নাকি? তুমি দেখছো না আমার হাত পাগুলো লম্বা, দূরে থাকো। বলো। শোনো, বলো। বাড়ি আমার বাবার ভিটায়। আমার বাবার নাম হারাধন, আমার নাম গোবর্ধন, দাদার নাম হারিয়ে যাওয়া ধন, ছোট ভাইয়ের নাম ফিরিয়ে পাওয়া ধন। আমরা সব ধনের বংশ। করে দিব নির্বংশ। বিনা ধনে আমরা নেই। পায়রা যখন তোমরা দিলে না, এটা তোমার কে হয়? এটা আমার সখী। তোমার শ্বশুরীকে। সুরসুরি না, এটা সখীকে। সুরসুরি। সইকে যদি বিয়ে করতে আসবে মার বন্ধু, হ্যাঁ। সেদিন কি করবে? আমি এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর লঙ্কা বাজি নিয়ে এসে কি করবে? সেই বাজিগুলো তোমাদের দুটার মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম ফুটাবো। তোমাদের দুটার মাথায় আমি মেকেরে নেইরম করে দেবো। তুমি আমাকে চেনো? কে তুমি? তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ কে? আমি হচ্ছে 1000 পাওয়ারের বাল, চুলেই তোমাকে শট মারবে। যাও হাত দাও। বাপরে টাচ করতে পারলাম রে। বাপ রে যাও, যাও, বাপ। যাও, যাও। থামো। মেয়ে ছেলের কাছে আমি বেটা ছেলেও হেরে যাবো। এই, তোমরা যদি হও 1000 পার বাল, হ্যাঁ। আমি কিন্তু সুইচ, আমাকে দাবানো তুমি ভোল্টেজ পাবো না। ওই বাড়ি যাবো। আমাকে চিনো? কে তুমি? আমি 10 ঘরের জেনারেটার, 10 গাড়ির 10 ঘোড়ার। ও মেশিন 10 ঘোড়া মানুষের জানাটা হ্যাঁ, মানে হ্যান্ডেল জানটাতে কিছু আছে? ওগুলো 10 ঘোড়া মেশিন বলে বাপরে বাপ। এই তুমি যদি সাগরের 10 ঘোড়া জানাটার, আমি কিন্তু 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল জানা তোর জানাটার স্টাইল দিবে না। হ্যাঁ, মেশিনে যখন হ্যান্ডেল ভরবি, হ্যাঁ তখন 2-4 পাক দিবি, হ্যাঁ। তখন ইঞ্জিন বলবে পরে লাগল খাড়া ইঞ্জিন। ও ডালমিয়া সিং। এ ডালমিয়া সিমেন্ট, ও ডার্লিং আমার। চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করে যেন নদীর দিকে দেখতে পাই। হ্যাঁ, টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। বাবা, মেয়ে ছিল এত বড় কথা। হ্যাঁ। এই, তোরা পাঠি আর আমরা পাঠা। আই লা 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 লা, 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 আই লা 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 লা। সখী, ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? শুনে তাই মনে হলো তোমার? ওর মুখটা থেকে মনে হলো। মানুষের মুখ দেখেই বুঝতে পারো কি বলে গেল। হ্যাঁ, ছেলেটা চলে গেল রে। হাই ডার্লাং। ছেলেটা কি চলে গেল। করছো? কেন বলছি ছেলেটা কি বলছো? ডার্লাং? এটা আবার কি ভাষা? এ ছেলেদেরকে ডার্লাং বলা হয়, মেয়েদেরকে ডার্লিং বলা হয়, জানিস? ভালো ভাষা জানা আছে তো তোমার। সেই কিন্তু জানো কি, পায়রাটা মনে হয় তাদের। ঠিক বলেছিস। তাহলে এমন কি বাজে কথা বলে যেতে পারে? কখনো বলতো না। কি দেখছো? দেখছি পিছন থেকে একটু যদি আচ্ছা, কোনোদিন যদি তোমার দেখা হয়, সেদিন তুমি তোমার মনের কথা তার কাছে প্রকাশ বলবো। করবে। কিন্তু কি করবো বলো তো? চল আমরা পায়রাটাকে উড়িয়ে দিই। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি